নেদারল্যান্ডে কিন্তু এবছর গরমটা বেশ ভালোই পড়েছে, কিন্তু ওই গরম পড়ুক, এখানে বৃষ্টি তো পেছন ছাড়বে না। যথারীতি উইকেন্ডের দিনেও বৃষ্টি, কিন্তু তাই বলে তো আর ঘোরা থামানো যায় না। এই বৃষ্টি মাথায় করে নিয়েই আমরা দুজনে বেরিয়ে গেলাম। আজকের ডেস্টিনেশন হলো দেন হ্যাগ। তো এর আগেও একটা আমি ভিডিও শেয়ার করেছিলাম, আমরা দেন হ্যাগ গেছিলাম মাদুরোধাম ঘুরতে। যদি তোমরা না দেখে থাকো ওটা দেখতে পারো। তো এটা আমার সেকেন্ড টাইম দেন হ্যাগ যাওয়া। তো আজকে দেন হ্যাগ গেছিলাম আমরা ট্রেনে করে, র্যান্ডাম থেকে ট্রেনে দেন হ্যাগ গেছি। আর দেন হ্যাগে আমরা গেছিলাম মেনলি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস দেখতে। দেন হ্যাগ স্টেশনে নেমে আমরা ট্রাম নিয়ে নিয়েছি, ট্রামে করে একদম ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নেমে পড়েছি। তো এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস 1945 সালে স্থাপিত হয়। আমরা তো জানি যে আমাদের রাজ্য তথা দেশের কোনো বিচার ব্যবস্থা বা কোনো মামলার সমাধানের জন্য কোর্ট রয়েছে, তেমনই আন্তর্জাতিক স্তরে দুটি দেশ বা বিভিন্ন দেশের মধ্যে যদি কোনো সমস্যা তৈরি হয়, যুদ্ধকালীন বা সীমানাগত বা যে কোনো সমস্যা তৈরি হয়, তার বিচারের জন্য কিন্তু এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা নেদারল্যান্ডের দেন হ্যাগ শহরে অবস্থিত। তো আজকে আমরা সেখানেই এসেছি। আর দেন হ্যাগ শহরটা সত্যি খুব সুন্দর, একদম ট্র্যাডিশনাল যাকে বলে। আর এখানে ইউরোপের সামার তো বরাবরই খুব সুন্দর হয়, গাছের পাতাগুলো একদম সুন্দর সবুজ হয়ে থাকে। আর তার সাথে সাথে রাস্তাঘাটও বেশ মনে হয় ঝলমল করছে, কারণ এখানে সামার এসছে। আর তার মধ্যে আজকে আরেকটা জিনিস আমার বেশ ভালো লাগলো, নেদারল্যান্ডের ট্রামগুলো যেগুলো হয় সেগুলো মোটামুটি একটু অন্য ধরনের, তবে দেন হ্যাগের ট্রামগুলো কিন্তু প্রায় বাসের মতো বা আমাদের কলকাতার ট্রামের মতোই আমার লাগলো। যথেষ্ট পুরনো পুরনো ট্রাম এখানে দেখা যায়। তো এইটাই হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, কারণ আমি বইয়ে অনেকবার পড়েছি, সামনে থেকে একবার দেখার ইচ্ছা ছিল। যদিও কাউকে ভেতরে ঢুকতে দেয় না, তবুও বাইরে থেকে ঘুরছি, এই বাগানটার সামনে ঘুরছি, এত সুন্দর করে সাজানো রয়েছে, অল্প স্বল্প কিছু ট্যুরিস্টও আছে, সেটাই ভালো লাগছে। দেন হ্যাগে কিন্তু মাদুরোধাম ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ছাড়াও আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা হলো বিচ। আমরা আগেরবার এসে গেছিলাম, তবে সেই সময় যেহেতু শীতকাল ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে রীতিমতো আমরা থরথর করে কাঁপছিলাম। তো এই সামারে একবার যাওয়ার ইচ্ছা আছে দেন হ্যাগ বিচে। যেহেতু আজকে যথেষ্ট মেঘ আকাশে রয়েছে, বৃষ্টিও হচ্ছিল হালকা, তাই জন্য আর আমরা আজকে বিচে গেলাম না। তো এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সাথেই রয়েছে এই মিউজিয়ামটা, যেখানে বিভিন্ন দেশের যেই সমস্যাগুলো এখানে কোর্টে এসে সমাধান হয়েছে সেগুলো দেখানো হচ্ছিল। আর এই গাছটা বেশ ইন্টারেস্টিং। এখানে মানুষ যেমন আমরা দেখি মন্দিরে মানত করে, ঢিল বেঁধে আসে, সেরকমই এখানে নিজের মনের ইচ্ছাগুলো লিখে গাছে বেঁধে এসছে, তাতে হয়তো এগুলো নাকি পূরণ হবে। বেশ ভালো লাগলো। কারো কারো উইশগুলো আমি পড়লাম। কেউ চাইছে নিজের দেশের যুদ্ধ যেন শান্ত হয়ে যায়, কেউ চাইছে নিজের দেশটা যেন ফিরে যেতে পারে, এরকম অনেক কিছু লেখা রয়েছে। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার চলে গেলাম একটা ইন্ডিয়ান স্টোরে। তবে এই দোকানটাতে শুধুমাত্র পুজোর জিনিসপত্রই পাওয়া যায়, মানে পিতলের কিছু বাসনপত্র, সিংহাসন, ঠাকুরের মূর্তি, আরও নানান জিনিস। আর দোকানটা খুব সুন্দর করে গোছানো রয়েছে। আর তার থেকেও বড় কথা, দেশের বাইরে এসে যে এত কিছু আমরা হাতের কাছে পাবো, এটা ভাবাই যায় না। আমরা কিন্তু এখান থেকে একটা পিতলের সরস্বতী ঠাকুরের মূর্তি নিয়েছি, আর কিছু পিতলের বাসনপত্র নিয়েছিলাম, আর হ্যাঁ, ধূপকাঠিও নিয়েছিলাম। এখানে পিতলের বাসনের পাশাপাশি যে আমাদের পুজোয় বেলপাতা, তুলসী পাতা, আমসরা সবই এখানে পাওয়া যায়, যেমনকি তুলসী গাছও পাওয়া যায়। আমার হাজব্যান্ড যেহেতু এখানে পুজো করে টুকটাক, তাই জন্য আমাদের কিন্তু এই পুজোর সরঞ্জামগুলো মোটামুটি লাগেই। আর ইন্ডিয়া থেকে সব কিছু তো আনা সম্ভব নয়। আর শুধু হিন্দু ধর্ম বলেই না, সব ধর্মেরই জিনিসপত্র কিন্তু এখানে রাখা হয়, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। আমাদের দেশেও যেমন আমরা সব ধর্মকে প্রাধান্য দিই, একইভাবে এই দোকানটাতেও কিন্তু সকল ধর্মের জিনিসপত্র রয়েছে। বেশ ভালো লাগলো। আমরা ভালোই কেনাকাটা করলাম, ঘুরে ঘুরে দেখলাম, বেশ কিছু জিনিস পছন্দ করলাম। তারপর আমরা বিল করালাম এবং বেরিয়ে গেলাম। এরপরে আমাদের মেন জিনিস হচ্ছে পেট পুজো, মানে খাবার। তাই খাবার জন্য আবার আমরা একটু দূরে গেলাম, গিয়ে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আজকে গেছিলাম। সচরাচর আমরা বাইরে বেরোলে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাই না,
কারণ সপ্তাহের 8-5টা দিন তো আমরা এই ইন্ডিয়ান খাবারগুলোই খাই, তাই চেষ্টা করি অন্যান্য কোনো খাবার যদি খাওয়া যায়। তো আজকে ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে আমরা নর্মাল ভাত নিয়েছিলাম, বাটার নান আর একটা চিকেনের আইটেম নিয়েছিলাম, খুবই ভালো ছিল। তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো আর সকলে ভালো থেকো। আবার দেখা হবে নতুন একটি দিনে।